ভারতের আশ্রয়ে শেখ হাসিনা যখন নানা বক্তব্য দেওয়া শুরু করেছেন, জুম মিটিং করছেন, নিয়মিতভাবে বক্তব্য দিচ্ছেন এবং তার বক্তব্যগুলো ভাইরাল আকারে প্রচার হচ্ছে, তখন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ খবর। এখানে খবরের শিরোনাম হচ্ছে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। তার মানে শেখ হাসিনা এখন থেকে যেই বক্তব্য দেবেন, যেই জুম মিটিং হোক বা টেলিফোনে হোক, তার বক্তব্যগুলো প্রচার করা যাবে না। এটা হয়তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এর বিস্তারিত ব্যাখ্যা নিশ্চয়ই পাওয়া যাবে তথ্য মন্ত্রণালয় থেকে বা অথবা আইন মন্ত্রণালয় থেকে। এখন যেটি বলা হচ্ছে খবরে, যে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দর্শক, এর একটা প্রেক্ষাপট আছে, দেখেছেন নিশ্চয়ই, যে নিউ ইয়র্কে আওয়ামী লীগের সাথে নেতাকর্মীদের সঙ্গে তিনি জুম মিটিং করেন। সেই জুম মিটিংয়ে বলছেন শেখ হাসিনা যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার দায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর ইউনূস ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। এই বক্তব্যগুলি কিন্তু প্রচার হচ্ছে এবং এর ফলে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে এবং এই বক্তব্যগুলো আবার পিক করছে ভারত এবং সারা বিশ্বে এটা ছড়িয়ে দিচ্ছে এবং যার ফলে একটা ব্যাপক অপপ্রচারের মুখে রীতিমতো একটা টালমাটাল পরিস্থিতি। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। সেই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত, অর্থাৎ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে আদালত দিয়েছে যে এই পর্যন্ত তার যত রকম বক্তব্য আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো যাতে সরিয়ে ফেলা হয়। এদিন সকালে এই আবেদন করা হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করছেন শেখ হাসিনা, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। প্রসিকিউশন বলছে এই সমস্ত হেট স্পিচ দিচ্ছেন সরকার তা বন্ধেই এই আবেদন করছে, অর্থাৎ ঘৃণাসূচক যে বক্তব্য সেই বক্তব্যগুলো বন্ধ করার জন্য এই আবেদনটি করা হয়েছে। এর আগে গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রম 1 মাসে শেষ করার নির্দেশ দেওয়া হয়। আগামী 17 ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল। দর্শক, আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশে কিন্তু এক সময় লম্বা সময় ধরে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যেত না, তার ছবিও দেখানো যেত না। এই ক্ষেত্রে আদালতের নির্দেশ ছিল এবং সরকারের নির্বাহী আদেশও বলা হয়েছিল যে তার কোনো বক্তব্য, তার কোনো ছবি প্রচার করা যাবে না, কেননা সে বিভিন্ন মামলার আসামি এবং অভিযুক্ত ব্যক্তি। ঠিক একই পরিণতি দেখেন যে তারেক রহমানের জন্য যেটি তৈরি করেছিল শেখ হাসিনা, এখন শেখ হাসিনার জন্য সেই পরিস্থিতিটাই তৈরি হলো, কেননা তিনি গণহত্যার, বাংলাদেশের যে গণহত্যার মানে প্রায় 2 শতাধিক মামলা তার উপর, সেই মামলার অন্যতম আসামি বা প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা, যাকে অভিযুক্ত করা হয়েছে, যার বিচার চলছে এবং ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বিরুদ্ধে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।